চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গিয়েছিলেন। লিটন দাসকে ওয়ানডেতে ফেরানো হয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে, কারণ টি-20 অধিনায়ককে মাঠে আরেকটু বেশি সময় থাকতে দিতে চান নির্বাচকেরা। ওয়ানডে সিরিজের একটি ম্যাচে একাদশেও সুযোগ পান, কিন্তু ফেরেন 0 রানে। আবার নতুন করে শুরু হয় সমালোচনা। লিটনের ব্যর্থতার দায় কাঁধে তুলে নেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চারদিকের সমালোচনার চাপ নিয়ে টি-20 সিরিজে খেলতে নামেন লিটন। এই ফরম্যাটেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচে 6 রান করে আউট হন লিটন। সমালোচনা ও চাপ বাড়তে থাকে আরও। দ্বিতীয় টি-20তে 50 বলে 76 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন। শেষ টি-20তে 133 রান তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারিয়ে ফেলার পর 26 বলে করেন 32 রান। টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। লিটন হন সিরিজ সেরা। লিটনের এই পথ চলা কাছ থেকে দেখেছেন সতীর্থরা। টি-20 অধিনায়কের জন্য সহজ ছিল না ছন্দে ফেরা। লিটন যেভাবে সিরিজে আসছিল, বাজে ফর্ম দিয়ে যাচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছিল। এভাবে ফিরে আসার সঙ্গে নেতৃত্ব দেওয়া দলকে অসাধারণ ভূমিকা পালন করেছে লিটন। সমালোচনা সামলে সামনে এগিয়ে যাওয়া বড় ক্রিকেটারের গুণ। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটি মিশ্রই কেটেছে বাংলাদেশের। প্রথম টেস্ট ড্র করলেও পরের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকেরা। এরপর ওয়ানডে সিরিজ বাংলাদেশ 2-1 ব্যবধানে হারে। টি-20 ফরম্যাটের শেষটা যদিও জয়রাঙা। ঐতিহাসিক সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়ে ফিরল বাংলাদেশ। বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের পেছনে কৃতিত্ব আছে কোচিং স্টাফেরও। তারা যে কোনো সময় ভালো হোক বা খারাপ, ক্রিকেটারদের ভালো খেলার সাহস দেন। দেশি বিদেশিদের সমন্বয়ে বাংলাদেশের কোচিং স্টাফ দারুণ সাপোর্ট দিয়ে গেছে ক্রিকেটারদের। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কায় সিরিজ জয়ী দলটির ওপরই আস্থা রেখেছে বিসিবি। দলে একটি পরিবর্তনও নেই। 20, 22 ও 24 জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। বাংলাদেশ দলে আছেন 4 স্পিনার ও 5 পেসার। 3 স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী মিরাজ, শেখ মাহিদি ও শামীম পাটোয়ারির সঙ্গে থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে দুর্দান্ত শামীম শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন কমপ্লিট প্যাকেজ হিসেবে। পেস বোলিং লাইন আপে তাসকিন মুস্তাফিজের সঙ্গে থাকছেন শরীফুল, তানজিম সাকিব ও সাইফুদ্দিন। তানজিম সাকিব ও সাইফুদ্দিনের শেষের দিকের ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।